এর মধ্যে অন্য কিছুই নেই, সব হোম ডেকোর আইটেমই আছে। আর এটার মধ্যে না ছোট ছোট মানে পজিটিভ স্টোরিজ আছে, আমার পড়তে খুব কিউট কিউট কিউট। এটা অমিতি আমাকে কিনে দিয়েছে, আইটেম এসে গেছে। এটা হচ্ছে হলো সত্যমের বোন শেয়ার করেছিল, সেটা হচ্ছে এটা যে 26 jan যে লং উইকেন্ড, সেই লং উইকেন্ড আমরা প্ল্যান করেছি। हाय गाइस, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय बाला ब्लॉग चैनल। अ ब्रांड न्यू डे एंड अ ब्रांड न्यू ब्लॉग। सो উইদাউট ফার্দার এডু চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আমি হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আজকে সকাল সকাল উঠে আমি এই বইটা পড়ছিলাম। এটা আমাকে রাধিকা গিফট করেছিল। আর এটার মধ্যে না ছোটো ছোটো মানে পজিটিভ স্টোরিজ আছে, আমার পড়তে খুব ভালো লাগে। সকাল উঠে আমি বেশি তো পড়তে পারি না, একটা করে চ্যাপ্টার পড়ি। একটা চ্যাপ্টার ওই 3 to 5 পেজের মধ্যেই কমপ্লিট হয়ে যায়। তো হ্যাঁ, সকালবেলা উঠে এটা পড়ছিলাম আমি। লাস্ট ব্লগে তোমরা দেখেছিলে যে কয়েকটা প্ল্যান্ট এনেছিলাম, এনে সব নানা জায়গায় রেখেছিলাম। তো তার মধ্যে দুজন কমেন্ট করেছিল, করে বলেছিল যে মানি প্ল্যান্টটা এনেছি, এনে কিচেনে রেখেছি, বলছে সেটা না রাখতে, মানে বলছে যে কিছু একটা মানে বাস্তু দোষ হয়। তো বলেছে যে মানি প্ল্যান্ট নাকি কিচেনে রাখতে নেই। তারপরে আমি আবার শুনে ভাবলাম কে জানে, হয়তো সত্যি হতেও পারে, আমি হয়তো জানি না। তো আমি আবার মানি প্ল্যান্টটাকে নিয়ে ব্যালকনিতে সুন্দর করে অ্যাড করে দিয়েছি। কেমন লাগে দেখতে একটু পরে তোমাদেরকে দেখিয়ে দেবো। এখন আমি ব্রেকফাস্ট বানাবো। ব্রেকফাস্টে আজকে মানে সুরজকে আমি কিছু বানাতে বলিনি, কেন, কারণ আমার সেরকম কিছু খেতে ইচ্ছে হচ্ছে না। ভাবছি একটুখানি ডিমের পোচ বা ডিমের অমলেট করে আজকে ব্রেকফাস্ট করে নেবো। আর তারপরে যদি একটু ইচ্ছা হয় তাহলে হয়তো উপর দিয়ে একটুখানি চিজ দিয়ে নেবো। ব্রেকফাস্ট করে নিয়েছি আমি। এবার তোমাদেরকে ব্যালকনিতে নিয়ে গিয়ে দেখাচ্ছি যে কোথায় ওই পটটা রেখেছি ইয়েলো কালারে, অ্যান্ড কেমন লাগছে দেখতে। এইটা হচ্ছে হলো আমাদের ছোট্ট ব্যালকনি, অ্যান্ড এইখানে রেখে দিয়েছি মানি প্ল্যান্টটা। আমার মনে হয় যে ভালোই লাগছে। আর যেহেতু এখানে মানে কি বলতো, সবকটা পট যদি দেখতে পারো সব এরকম ব্রাউন প্লাস্টিক পটই আছে। তো তার মধ্যে একটুখানি কালার অ্যাড করছে, প্লাস এই পটটাও একটুখানি কালার অ্যাড করছে। আর এরকম যে এই যে প্ল্যান্টটা আছে আমি ঠিক জানি না এটার নাম কি। আমি ভাবছি যে এরকম আর একটা দুটো হয়তো আনবো, কারণ তাহলে না একটুখানি বেশি কালারফুল দেখতে লাগবে। অ্যামাজন থেকে কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, সেটা এসে গেছে। এখানে দেখতে পারো 2-3টে ব্যাগ এসে গেছে, একটা বাক্স এসেছে অনেক বড়। কিছু হোম ডেকোর আইটেমই অর্ডার করেছিলাম। তো আমি নিজেরও মনে নেই যে কোনটা আজকে ডেলিভারি হওয়ার কথা ছিল। তো একবারে তোমাদের সাথে আনবক্সিং করছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি অর্ডার করেছিলাম। সব কটা বক্স নিয়ে বসে পড়েছি আমি, এক এক করে খুলতে হবে। আর মানে আমি জানি যে এর মধ্যে অন্য কিছুই নেই, সব হোম ডেকোর আইটেমই আছে। এক সেকেন্ড দাঁড়াও। না, একটা হোম ডেকোরের বাদেও আছে, সেটা হচ্ছিল এটা আমি আমার পা ক্লিন করার জন্য অর্ডার করেছি। বেসিক্যালি এরকম টাইপের একটা মেশিন মতন, ওই যে পায়ের নিচে গোড়ালিতে দেখবো অনেক সময় না শীতকালে একটুখানি হালকা ক্র্যাক মতন এসে যায়, বা অনেকের 12 মাসও থাকে, সেটার জন্য আমি এটা অর্ডার করেছি। নেক্সট কি অর্ডার করেছি দেখাচ্ছি দাঁড়াও। এটা আমি গেস করতে পারছি যে এটা কি এসছে, বাট দাঁড়াও খুলি তাহলে বুঝতে পারবো যে সেটাই এসছে নাকি আমি ভুল গেস করছি। তো আমাদের এখানে যদি তোমরা দেখে থাকো, এই যে রাউন্ড মিরর টাইপের লাগানো আছে না, সেটার মধ্যে একটা যখন আমরা ছিলাম তখনই পরে ভেঙে গেছিলো। এবার এইটা না একটা সেট আসে, মানে তুমি মানে একটা তো কিনতে পারবে না, 5 পিসের একটা সেট আসে। তো আমি ভাবলাম যে 5 পিস আবার কিনবো, সেটা বেকার হয়ে যাবে। তো অ্যামাজন থেকে একটা মানে কি বলে না, একটা সাবস্টিটিউট টাইপের অর্ডার করেছি 1 পিস। একদম সেম তো না, একদমই সিমিলারও না, বাট আমার মনে হয় যে লাগালে হয়তো ম্যাচিং হলেও হতে পারে। তো খুলে তোমাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে এরকম একটা মেটাল পিস। বারবার আমি ওইদিকে তাকাচ্ছি, ভাবছি যে ভালো লাগবে কি লাগবে না। আবার একটু প্যাকেট করা আছে, এটা খুলে দেখাচ্ছি দাঁড়াও। তো এইরকম হচ্ছে হলো দেখতে, এটাকে ভালো করে খুলে নিই। এইরকম হচ্ছে হলো দেখতে, হাফ আছে, কারণ আমার মনে হচ্ছে সবকটা রাউন্ড শেপ ছিল। তো একটা যদি এরকম হাফ শেপে থাকে তো খারাপ লাগবে না দেখতে। লাগানো পরে বুঝতে পারবো ভালো লাগছে কি কেমন লাগছে। অ্যান্ড সবকটার মানে সাইডে মানে মিররের সাইডে গোল্ডেন ছিল, তো আমার মনে হয় যে তার সাথে এরকম গোল্ডেনে ম্যাচটা বেশ ভালোই হয়েছে। তো হ্যাঁ, এই একটা হোম ডেকোর আইটেম যেটা অর্ডার করেছি, বাট এটার জন্য না দেয়ালে একটা মানে হুক মতন বানাতে হবে। এর সাথে এরকম হুক এসেওছে। তো অমিতকে বলবো যে ও যদি বানিয়ে নিতে পারে, বা কাউকে হয়তো ডেকে হয়তো ড্রিল করাতে হবে, সেটাও করে নিতে হবে। আর একটা জিনিস যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছিল এটা হচ্ছিল কোল্ড প্রেসড ভার্জিন কোকোনাট অয়েল। তো সেটাও এসে গেছে। আর একটা ফটো ফ্রেমও অর্ডার করেছি, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। একটা জিনিস দেখো, এত বড় বাক্সতে খুলে আমি দেখছি শুধু এইটা এসে, এই তেলটা শুধু ছিল এই বাক্সটাতে। যাই হোক, আরেকটা কি অর্ডার করেছি সেটা তোমাদের দেখাচ্ছি।
আর একটা জিনিস যেটা আমার তো খুব সুন্দর লেগেছে, জানি না তোমাদের ভালো লাগবে খারাপ লাগবে কি লাগবে, সেটা হচ্ছে হলো এইটা। তো এখানে লেখা আছে হলো হ্যাভ আ কাপ অফ পজিটিভিটি, মানে TY এর জায়গায় TEE। আমার খুব ভালো লেগেছে, ফর কিচেন আমার মনে হয় বেশ ভালো লাগবে। আর এটা না ব্ল্যাকের সাথে ইয়েলো ম্যাচ করে আমি অর্ডার করেছিলাম। কেন? কারণ কিচেনের থিমটাই হচ্ছে হলো ইয়েলো ব্ল্যাক অ্যান্ড গ্রে, তো আমি ভাবলাম যে তার সাথে ম্যাচিং করে বেশ ভালোই লাগবে। এটা 300-400 মতো নিয়েছে। তোমরা প্রায় সময় না আমার কাছে লিঙ্ক চাইছো, যখন আমি একবার সবকিছু হয়ে যাবে করা আর মানে আমি একদম ভালো করে শো করে দেবো, একদিন একটা মানে ট্যুর মতন দিয়ে দেবো, সেই দিন সবকিছুর লিঙ্ক দিয়ে দেবো। কারণ এখন একটা দুটো এরকম করে আইটেম আসছে, এখন লিঙ্ক দিলে পরে আবার অনেকে সেটা হয়তো মিস করে যায়, তখন আবার জিজ্ঞেস করে। তাই ভেবেছি একবার যখন কিচেন ট্যুরটা দেবো তখন সবকটার লিঙ্কও দিয়ে দেবো। বাই দি ওয়ে এইটা আমি এইখানে লাগাতে চাই, আই থিঙ্ক যখন ড্রিল করে বা কিছু ব্যবস্থা করে এখানে লাগিয়ে নেবো, আমার মনে হয় ভালোই লাগবে। অ্যান্ড এই যে মানে আমাদের ফ্রিজটা আছে সেটার সাথে মানে হালকা ব্ল্যাকের ওই বর্ডারটা ম্যাচও করে যাবে। তো হ্যাঁ, এরকম জায়গায় আমি লাগাতে চাই, আই থিঙ্ক দেখতে সুন্দর লাগবে। তোমাদের কেমন লাগলো এইটা আমাকে জানিও, বা যে কোনো পিস যেগুলো আমি অর্ডার করছি সেগুলো কেমন লাগছে ডেফিনেটলি জানিও। আজকে সকালবেলা কি হয়েছে জানো, মানে আমি ঘুমাচ্ছিলাম, মানে হয় না যে সকালবেলা মসি এসে আজকে তো তাড়াতাড়ি চলে এসেছিলো, 7:30টায় চলে এসেছিলো, ইউজুয়ালি 8:30-9টা এরকম সময় আসে। তা আমি বললাম কিছু হয়েছে মাসি? তো বলে যে না মানে আমি একটু তাড়াতাড়ি করে অন্য জায়গায় যাবো। ঠিক আছে, দরজা খুলে দিয়েছি। তারপরে আমি এখানে এসে শুয়েছি, শোয়ার পর আমার ঘুম এসে গেছে, ঘুমিয়ে পড়েছি। ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি যে মা এসছে পুনেতে, সকালবেলা এসে আবার এসে আমার সাথে দেখা করে বলছি কি মা আমি এখন বেরাচ্ছি। আমি বলছি কেন তাড়াতাড়ি বেরাবে কেন? মানে স্বপ্নে এসব বলছি, বলছে না আমার বিকেলবেলা ফ্লাইট আছে। বলছি এত তাড়াতাড়ি? তারপরে দেখছি মার ফ্লাইট ডিলে হয়ে গেছে। সব আজব জিনিস দেখতে দেখতে ঘুমটা ভেঙেছে। তারপর থেকে আমার কিরকম একটুখানি হোমসিক মানে হোমসিক না, বাট হয় না 1% কিরকম একটুখানি বাড়ি মিস করছি ওরকম একটা ফিলিং টাইপের আসছে। বাট হ্যাঁ, এরকম স্বপ্ন আই থিঙ্ক সবাই টুকটাক মাঝে মাঝে দেখে, আমি যদিও দেখি না, আজকে জানি না কেন হট করে আমি এরকম স্বপ্ন দেখলাম। এর আমি এখন যাচ্ছি কি ফ্রেশ হয়ে নিচ্ছি। তোমরা প্রায় সময় আমাকে বলছো যে রিয়াঙ্কা তোমার ডার্ক সার্কেল পড়ে গেছে। হ্যাঁ সত্যি আমার ডার্ক সার্কেল পড়ে যাচ্ছে খুব। কেন? কারণ আমি যবে থেকে কলকাতা থেকে পুনেতে এসেছি না, আমার রাত্রেবেলা ভালো করে ঘুমই হচ্ছে না। মানে ঘুম তো হয়, মানে শুয়েই থাকি ঘুমিয়েও থাকি, বাট হয় না যে মানে টানা ঘুম হয় না, মাঝে মাঝে ঘুম ভেঙে যাচ্ছে, মাঝে মাঝে ঘুম আসছে না, এরকম প্রত্যেক দিন রাত্রিবেলা হয়। আর সকালবেলা যখন ওই 4-5টা বেজে যায় তখন আমার ডিপ ঘুমটা আসে, তখন আমাদের উঠতে হয়, সুরজ আছে, মসি আছে, তারপর আমাদের ডাস্টবিন দিতে হয়, এই করে আমি উঠেই যাই। আর সেকেন্ডলি দুপুরবেলা যখন হয় না, খেয়ে দিয়ে উঠে আমার তখন কি ঘুম পায়। 1-2 দিন তো আমি মানে সব কিছু ছেড়ে একটুখানি ঘুমিয়ে নিই দুপুরবেলা ঘুমানোর কোনো প্রবলেম নেই, কিন্তু রাত্রিবেলা ঠিক মতন ঘুম আসছে না। বাট আই থিঙ্ক এটা হয় কলকাতা থেকে মাঝে মাঝে যখন পুনেতে মুভ করি বা পুনে থেকে যখন কলকাতায় যাই অনেকদিন থাকার পরে, তখন না একটুখানি স্লিপ সাইকেলে যাই না কেন, মানে হয় না যে সাডেনলি নিউ প্লেস বা হয়তো বেড চেঞ্জ হওয়াতেও অনেক সময় এরকম হতে পারে, পিলো চেঞ্জ হতে পারে, এটা কিছুদিনের মধ্যে চলে যাবে। বাট এই প্রবলেমটা দুপুরে হয় না, দুপুরবেলা এত ঘুম হয়, পুরো ডিপ ঘুমে উঠে ওই কটা বেজে গেল এরকম মনে হয়। বাট হ্যাঁ, তোমরা বলছিলে সত্যি আমার ঘুমের একটুখানি প্রবলেম হচ্ছে। Inside of our embassy, everything we need's right here. Make me sing along, sing along. I never thought I'd ever be stuck by you. এখন আমি রেডি হচ্ছি, আমি আর অমিত বেরাবো। এখন কটা বাজে? অলমোস্ট 7:30 মতন হয়ে গেছে। একটা জিনিস তোমাদেরকে বলার ছিল, সেটা হচ্ছে আমি একটা ম্যাকের ফাউন্ডেশন কিনেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, নাইকা স্টোর থেকে কিনেছিলাম। অ্যান্ড এটা নাইকার বিউটি ব্লেন্ডার কিনেছিলাম। যখন এই প্রোডাক্টটা লাগিয়ে এইটাতে ব্লেন্ড করি, আমার তো মনে হয় আধা প্রোডাক্ট এটার মধ্যেই চলে যায়, কারণ এটাকে ওয়েট করতে হয়। তো আমার আধা প্রোডাক্ট আমার নষ্টই হয়ে যাচ্ছে। এবার থেকে আমি ভেবেছি ব্রাশ দিয়ে ব্লেন্ড করব, কারণ এক তো এই ফাউন্ডেশনটা অনেকটা এক্সপেন্সিভ, তো যদি আধা প্রোডাক্ট এটা নিয়ে নেয় তো আমার অনেক গায়ে লাগবে। আর সেকেন্ডলি হচ্ছে এখন সত্যমের সাথে দেখা করতে যাবো, ওর বোন এসছে, তোর বোনের সাথেও দেখা করার আছে। তো কোনো একটা ক্যাফেতে হয়তো আমরা মিট করবো। অমিত এখন সত্যমের সাথে কথা বলছে, কি প্ল্যান হয় আগে জেনে নিই, তারপর তোমাদেরকে জানাচ্ছি। বাজে এখন 8টা, আমি রিয়াঙ্কা একটু বেরোচ্ছি, আমার অফিস শেষ। এবার রিয়াঙ্কা কিন্তু যাচ্ছি যে ডেটে, কিন্তু ডেট আমার কোনো সময় আমার রিয়াঙ্কার ডেট হয় না। যখন আমরা এখানে আসা হয়েছে ওটা পুরো গ্রুপ ডেট হয়ে যায়, সবাই মিলে আসে দেখা করতে। বাট রিয়াঙ্কাকে কিন্তু সুন্দর লাগছে দেখতে, খুব বাচ্চা লাগছে, দেখাচ্ছি তারা ভালো করে। লিফটে উঠে তাই লিফটে উঠেনি, তাহলে এটা দেখাচ্ছি ভালো করে। এই দেখো মাথার পিছনে দেখেছো, তো পুরো কিউট। এটা অমিতই আমাকে কিনে দিয়েছে, আমি আগের দিন ব্লগেও তোমাদেরকে দেখিয়েছিলাম। আমি বললাম কি আমি এটা পরবো কি পরবো, পর ভালো লাগবে। ভালো লাগছে তো, পুরো মনে হচ্ছে গোয়ার থেকে কোনো একটা ইয়ে এসছে, মহিলা এসছে। হ্যাঁ ঠিক আছে, এখন ওঠে লজ্জা পেয়ে বন্ধ কর। লজ্জা আমি পাই না রে, লজ্জা তুই বেশি পাস। দেখো রিয়াঙ্কা এখানে হেঁটে যাচ্ছে, আর পায়ের আওয়াজটা শুনেছো? কম পুরো খরম, মনে হচ্ছে খরম পড়ে যাচ্ছে। আরে এই যে স্লিপারটা আছে না, এটা এফসি রোডে মানে স্ট্রিট মার্কেট থেকে আমি কিনেছিলাম 150 বা 200 টাকা দিয়ে, খুব ভালো। কিন্তু এটা আর চলছে না, নিচটা থেকে কি ব্যথা লাগে, তাও এখন অব্দি কিনছি না। অমিত বলছে কি তুই এবার হোম ডেকর কেনা বাদ দিয়ে না কিছু চটি ফটি ড্রেস এইসবকে। হ্যাঁ
আজকাল আমার মাথায় হোম ডেকোরে ভূত চেপেছে না আজকাল। পুনে আসলেই চাপে সেটা। যা গাড়িতে ওঠ। Wash it over me. We got everything we need, right? Watch me dancing in the colors, lightning blowing up a thunder. Wash it over me, yeah. We got everything we need right here. তো আমরা এসে গেছি টিভিটার সামনে, এখানেই যাব, এখানেই সবার মিট করার কথা আছে। অনেক মাস পর এখানে আসলাম। এইটা হচ্ছিল টিভিলা ক্যাফে, এটার মধ্যে মানে ঢুকবো এইমাত্র আমরা, আর অমিত এখানে গাড়ি পার্কিং করে দিচ্ছে। এসে গেছি টিভিলা ক্যাফে, আর রিয়াঙ্কা এখানে বসে দেখছো কি খাবে কি খাবে না, আমারটা একটু পরে দেখছি। বলো ঠিক আছে, যে ওরিও মিল্কশেক নিয়ে নেবো। আমি খাবো না, তুই খা, তোর তো ওরিও মিল্কশেক ভালো লাগে না, তুই খা। আমি ওরিও মিল্কশেক খেলে কি বলতো আমার গ্যাস শেক বেরোবে, তাও ঠিক আছে, ওটা লোকে না জানলেও হবে। ঠিক আছে ঠিক আছে। অমিতকে বলছি কি, অমিত বাহ ভালো লাগছে, রোমান্টিক ডেটে এসেছি, বলছি চিন্তা করিস না। তারপর কি বললি? It's just a matter of time, জিলা চলে আসবে এখানে। আমাদের এত বড় গ্রুপ যে সবাই এসে তারপর আমরা গল্প করবো। এই 5 মিনিট আমাদের রোমান্টিক দিন, তারপরে ছিল গ্রুপ টাইম। সারাদিন দুজনে কাজকর্ম করার পর একটু টাইম পেয়েছি তো বেরিয়ে রিল্যাক্স করবো, তাও আমাদেরকে ছাড় ছাড়া সব সুন্দর মতন চলে আসবে। এই ওরা না মানে মজা হয় না, ফালতু বকিস না। না আমার ভালো লাগে তোর সাথে টাইম স্পেন্ড করতে। এসে গেছে এখানে, দেখে না কি সুন্দর দেখতে। এই জন্য রিয়াঙ্কার জন্য ওরিও মিল্কশেক, আর আমি কিছু খাচ্ছি না এখন অবধি, আগে রিয়াঙ্কা খাবে, তারপর রিয়াঙ্কার থেকে একটু অ্যাকসেপ্ট নেবো। তারপর এটা উপরে মানে আইসক্রিম দিয়েছে না রে? কোনটা? পুরো আইসক্রিম না? কি বলে আইসক্রিম না ফ্র্যাপে না কি বলে, আমি সব বুঝি না। খা রিয়াঙ্কা, এটার জন্য অনেক দিন ধরে ওয়েট করছিল। কবে দেবো যে ওরিও মিল্কশেক খাবো? আগে না ইসে খেতাম, গাজাবে খেতাম ওরিও মিল্কশেক, তারপরে অনেক দিন মানে কি 7-8 মাস খাওয়া হয়নি। আজকে না ঠিক আছে ট্রাই করি। একদিন এখানেও খেয়েছিলাম ওরিও মিল্কশেক, খেয়েছিলাম নাকি অন্য কিছু মনে নেই, তো সামথিং মিল্কশেক টাইপেরই খেয়েছিলাম। তাদের কাছে তুতু আসছে মুখে, বুঝতে পারছি। খা খা। Where you wanna go? Stars align onto your face. Pretty sweet, your sour taste. Make me sing along, sing along. দেখে নাও এখন ফুল টিম এসে গেছে। এটা হচ্ছে হলো সত্যমের বোন। কোল্ড কফি অর্ডার করা হয়েছিল, সেটা এসে গেছে, আরো টুকটাক অনেক কিছু অর্ডার করা হয়েছে। এসে গেছে সত্যমের ড্রিঙ্ক, স্ট্রবেরি মিল্কশেক। হাসছিস কেন? ওয়াও নাইস। এটা আমাদের ইনসাইড জোক বলা যাবে না। পিও 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 পিও। আমরা এখানে হচ্ছে খাওয়া দাওয়া করছি, তার সাথে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করেছিল, সেটা হচ্ছে এটা যে 26 jan যে লং উইকেন্ড, সেই লং উইকেন্ড আমরা প্ল্যান করেছি আমরা মুম্বাই যাবো। মুম্বাইতে যে ঘুরবো, সত্যমের গাড়িতে যাবো। ও বাবা, সত্যম বলছে মুম্বাই থেকে তোমরা মিট আপ করো, সবাইকে ডেকে নাও। তোমরা আমরা ঘুরতে যাচ্ছি, সেই প্ল্যানটা এখানে ফাইনাল এক্সিকিউট হলো। এখন মানে এক্সিকিউটটা প্ল্যানটা হলো, এবার এক্সিকিউশন 26 জানে আমরা করবো। হ্যাঁ 26 জানে আমরা ভেবেছি যে মানে প্ল্যান হচ্ছে যে আমরা মুম্বাইতে যাবো, একদিন সকালে যাবো, রাত করে চলে যাবো। প্রায় সময় আমরা এটা করি, তোমরা দেখিয়েছো তো। হ্যাঁ মজা গেছে। কোন জায়গায় গাড়ি করেছিস, কোন মলটা? ডিকেসি জিও প্লাজা। দেখে নাও এখানে প্ল্যান হচ্ছে কি, আমরা মুম্বাইতে যাব, গিয়ে কোথায় যাব? কোথায় যাব? जियो प्लाजा। बस আর কোথাও যাব না? वहीं घूमते हैं। सिर्फ वहाँ जाके मॉल पे घूम के आ जाएंगे। 2-3 घंटे ऐसे निकल जाते तो वहाँ पे इतना दूर जाएंगे सिर्फ मॉल में? हाँ। अरे आप यही मॉल जाते 2-3 घंटे नहीं निकल जाते। কোনো মানে আছে এখান থেকে নাকি আমি ওখানে যাবো মলে গেছি? বলছে আম্বানি আসবে। फोन में रिचार्ज करवा लो। এখান থেকে হয়ে গেছে, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এরপরে হয়তো একটু সংকেতের সাথে জায়গাতে যেতেও পারি, না হলে যদি ও বিজি থাকে তাহলে আমরা ডাইরেক্টলি বাড়ি চলে যাবো। সাথে আমরা আগেই গেল, ওরা গাড়িটা একটু আগে রেখেছে। আর ওর বোন একদমই ছোট, কলেজে পড়ে, খুব কিউটও। আর সংকেতের সাথে আজকে দেখা হলো না কেন, কারণ ও একটু কাজে ফেসে আছে। এখন আমি তোকে ফোন করবে, দেখবি যে বেরিয়ে গেছে। ও না, ও বাড়ি চলে গেছে, আজকে সাথে দেখা হলো না, তো আমরা বাড়ি গেছি। তো সংকেত ফোন করেছে, বলছে 2 মিনিটের জন্য আসো, এসে তারপর আমি বেরিয়ে যাবো। ঠিক আছে ঠিক আছে, আমরা দৌড়ে দৌড়ে আসছি আবার। এই দেখো কতজনের সাথে দেখা হয়েছে এখানে। সংকেত ওখানে পালিয়ে গেছে, বাট হ্যাঁ ওদের সাথে দেখা হয়েছে। ওরা রিসেন্টলি মুভ করেছে পুনেতে, 2 মাস। So nice to see Riyanka and Amit. Seriously খুব এক্সাইটেড ছিলাম ওদের সাথে মিট অলওয়েজ করার। আমরা শুধু ব্লগে দেখি, কিন্তু আজকে আমরা ফেস টু ফেস দেখি, হ্যাঁ ভালো লাগছে। আমারও খুব ভালো লাগলো। পুনেতে দেখা করলে না খুব ভালো লাগে, কারণ কলকাতা তো তাও সবাই তো চেনাশোনাই, বাট হ্যাঁ পুনেতে একটুই লাগে। সংকেতের সাথে এখন একটুখানি আড্ডা দিচ্ছিলাম। কাহা পে স্যাটারডে জানা है, कहाँ पे जाना है? चलो बाय बाय, बाय बाय बाय। Where you wanna go? Stars align onto your face. Pretty sweet, your sour taste. Make me sing along, sing
যেখানেই থাকুক গাড়ি দেখে ওরা চিনতে পেরে যায়, দেখে এসে গায়ে ঝাঁপ দেয়, মাঝে মাঝে আবার জামা ছিঁড়ে যায়। যাই হোক এখন এসে গেছে, এখন এইরকম দৌড়াদৌড়ি করবে। আমাদেরকে এখন ছাড়তে যাচ্ছে লিফট অব্দি। চলো এবার দেখে পেছনে আমি আসছি কি আসছি। হ্যাঁ 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 আসছি আসছি, চলো চলো চলো। সব সোসাইটির লোকেরা এখান থেকে পাস করছে, তো ভাবছি কি এদের দুজনের সাথে এরা দৌড়াদৌড়ি করছে কেন, এক্ষুনি আমাদের কেস দিল বলে। আমরা বাড়িতে এসে গেছি। অমিত এখানে কি খাচ্ছে রাত্রিবেলা? অমিত কি খাচ্ছ? আমলকি খাচ্ছে ও। আর এখানে আমরা টাইগার 3 দেখছি। কিচ্ছু বুঝতে পারছি না, বুঝতে পারছি না অমিত কি করে দেখছে এটা। কিচ্ছু বুঝতে পারছি, শুধু মারপিড়ি হয়ে যাচ্ছে, আর মন তো দেখেও যাচ্ছে অমিত। যাই হোক এই হচ্ছে, বাট আমি সত্যি বলছি কিচ্ছু বুঝতে পারলাম না পুরো মুভিটাতে। অ্যান্ড দ্যাট ইজ ইট গাইজ, আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। 1 থেকে 1.5 ঘন্টা বসি অমিত আমাকে এই মুভিটা দেখিয়েছে, আর জানি না কেন আমার তো সেরকম একটা ভালো লাগলো না। এনিওয়েজ ভিডিওটা ভালো লাগলে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, এন্ড তোমাদের সাথে খুব শিখে দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই। You and me alone.